মেদিনীপুর ও ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও দেব তথা দীপক অধিকারী অগ্নিমিত্রা পাল ও হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হলেন। কয়েক মাস ধরে ভোট যুদ্ধের খেলার অবসান ঘটে ঘাটাল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব জনতার ভোটে 3 বার সাংসদ হন। তৃণমূল প্রার্থী জয়লাভ করার পর ঘাটালের কর্মী সমর্থকদের মধ্যে সবুজের ঝড় অর্থাৎ সবুজ আবিরে খেলাতে মেতে উঠল সবাই। অন্যদিকে মেদিনীপুর লোকসভার জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া জয়লাভ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা শুনে নেব এক নজরে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। এই জয়ে কি বলবেন? এইটুকুই বলবো যে এই জয় আমার একার জয় নয়, এই জয় বাংলার মামাটি মানুষের জয়, এই জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয়। এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল। সবাই আমরা যারা যারা আছি, মমতা দি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে, এই জয় আমাদের সকলে। দিদি দিলীপ ঘোষ চলে যাওয়াটা কি সহজ হলো জেতাটা? আপনি বারবার বলেছেন সেটা। আমি একটু ভীষণ মাথা ব্যথা করছে। জয় বাংলা! প্রথম যে গোলবাজারের যে সমস্যা, ব্যবসায়ীদের অফকোর্স গোলবাজারের সমস্যা আছে, আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে, সেটা আছে। রেলওয়েজ এর যে কলোনি, যে বস্তিগুলো আছে, তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট, এগুলো সবকিছু করতে হবে। অনেক কাজ আছে আগামী দিনগুলোতে, প্রচুর কাজ করতে হবে। মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, জিতিয়ে এনেছে, শুধু খড়গপুর কেন, আমার 7টা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে। গোটা রাজ্যে কার্যত সবুজ ঝড়। ইয়েস, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর, এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, বিশেষ করে বাংলার মায়েরা, বাংলার বোনেরা, দিদিরা। আর সেই ভালোবাসার কিছু কিছু ছিটেফোঁটা আমরাও পাই, আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে। সে আশীর্বাদ, সেই ভালোবাসা, আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি, এবার যে বিধানসভায় আমি গিয়েছি, সেটা দাঁতন হোক, নারায়ণগড় হোক, কেশিয়ারি হোক, আমাদের খড়গপুর গ্রামীণ হোক, এগরাও বলবো, এগরাতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে, আমি এতদিন বলিনি, বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে। খড়গপুর শহরেও তো ভালো ফল হয়েছে আপনাদের, অফকোর্স অনেক লিড কমেছে। 45,000 না 45,000 এর বেশি ছিল মনে হয় গতবার দিলীপদা পেয়েছিলেন, সেটা অলমোস্ট ইয়েস, প্রায় হাফ বলবো, হাফেরও কম। এবং এইটুকুই বলবো যে খড়গপুরের মানুষ এইটুকুই আমার বলার আছে যে অ্যাজ এন এমপি আমি চেষ্টা করব যে খড়গপুরের যাতে আরো ডেভেলপড হয়, আরো সুন্দর হোক শহরটি। যেটা আমি বললাম যে রেলওয়েজ এর সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভারসেশনস হবে, এটুকু আমি জানি খড়গপুর নিয়ে। থ্যাংক ইউ।